হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি অতি প্রয়োজনীয় ও পরিচিত টপিক নিয়ে। বিশ্বে প্রায় 1.25 বিলিয়ন মানুষ জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। যেহেতু ফ্রিল্যান্সিং সহ ব্যক্তিগত ও অফিসিয়াল কাজে বলতে গেলে জিমেইল অ্যাকাউন্ট থাকাটা আবশ্যক হয়ে পড়েছে, তাই আমি আজকের ভিডিওটিতে দেখাতে যাচ্ছি কিভাবে সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সপার্ট আইটি অনলাইনে শেখার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবেদন, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক বেল আইকন ফর আপডেট ভিডিও। প্রথমেই আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। গুগল ক্রোম ব্রাউজার হলে সবচেয়ে ভালো হয়। তো আমি আমার কম্পিউটারে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। প্রথমে আমরা এখানে সার্চ বাটনে টাইপ করব gmail.com। আর যদি আপনি স্মার্টফোন দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে গুগল বা ক্রোম অ্যাপসে ট্যাপ করবেন। ক্রোম অ্যাপসে ট্যাপ করে সার্চ বাটনে টাইপ করবেন google.com। যদি আজকে আমি ডেস্কটপ দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, বাট স্মার্টফোনের ক্ষেত্রে পরবর্তী ধাপগুলো কিন্তু একই থাকবে। এরপর আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা এখানে সাইন ইন গুগল অ্যাকাউন্ট অর্থাৎ দ্বিতীয় অপশনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এ ধরনের একটি উইন্ডো ওপেন হবে। আমারটা এরকম দেখাচ্ছে কারণ আমার অন্য একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে। আপনাদের এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। তো এই অপশনে এসে আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে তিনটি অপশন দেখাচ্ছে, ফর মাই সেলফ, ফর মাই চাইল্ড, টু ম্যানেজ মাই বিজনেস। যদি আপনি নিজের জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে মাই সেলফ এটাতে ক্লিক করবেন। যদি আপনার সন্তান বা অন্য কারোর জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। আর যদি আপনার ব্যবসার জন্য অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে এইখানে ক্লিক করবেন। তো আমি আমার জন্য জিমেইল অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, সেহেতু আমি ফর মাই সেলফে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এই অপশনটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট নেম লেখার নিয়ম হচ্ছে আপনি প্রথম অক্ষরটি বড় দেবেন, পরেরগুলো স্মল লেটারে লিখবেন। লাস্ট নামের লেখার বিষয়টিও সেরকমই। এখানে ইউজার নাম, এখানে একটি ব্যাপার রয়েছে, যেহেতু সারা পৃথিবীতে একটি নাম একজনেরই থাকবে অর্থাৎ ইউনিক হবে, সেহেতু এই জায়গাটিতে আপনাকে একটু মিলায়ে নামটি লিখতে হবে। তো নামটি লেখার ক্ষেত্রে এখানে ইনস্ট্রাকশন তারা দেখাচ্ছে, ইউ ক্যান ইউজ লেটার্স, নাম্বারস অ্যান্ড পিরিয়ডস। তো আমি আমার ফার্স্ট নামটা লিখতেছি। পাসওয়ার্ড লেখার নিয়মটা হচ্ছে এখানে আপনাকে 8 ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিতে হবে, অথবা এখানে আপনাকে মিনিমাম 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। এর নিচে দিলে পাসওয়ার্ডটি নেবে না। এর উপরে আপনি যত দিতে পারেন দিতে পারবেন, সমস্যা নেই। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আরেকটি ইনস্ট্রাকশন হচ্ছে, এখানে আপনি প্রথমে বড় হাতের অক্ষর দেবেন, তারপরে কোনো সিম্বল দেবেন, এরপরে আপনি নাম্বার টাইপ করবেন, এরপরে সবার শেষে একটি ছোট হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ড লেখাটি শেষ করবেন। তো আমি আমার ফার্স্ট নামটা লিখতেছি। যেহেতু আমি আমার চ্যানেলের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট করব, সেহেতু আমি এক্সপার্ট আইটি দিচ্ছি। ইউজার নাম তার একটি শো করতেছে, আমরা এটা কেটে দেবো। কেটে দিয়ে আমাদের মতো করে আমরা লিখব। এখানে লেটারগুলো ছোট হাতের অক্ষরে লিখতে হয়। প্রথমে আপনারা শুধু লেটার দিয়ে চেষ্টা করবেন। এটা অলরেডি একজন গ্রহণ করেছে, আমরা একটু নাম্বার দিয়ে মিলাই নেব। এটি গ্রহণ করেছে। তো এখানে আপনাদের মনে রাখার বিষয়, প্রথমে আপনারা শুধু লেটার দিয়ে ট্রাই করবেন। যদি লেটার দিয়ে ট্রাই করে না হয় তাহলে যে কোনো একটি নাম্বার এখানে আপনারা দিবেন। এরপরে পাসওয়ার্ড দেওয়ার নিয়ম তো আমি আগেই বলেছি, 8 ক্যারেক্টারে দিতে হবে। প্রথমে বড় হাতের অক্ষর দিতে হবে, এরপরে সিম্বল দিতে হবে, তারপর নাম্বার দিতে হবে, আবার ছোট হাতের অক্ষর দিয়ে পাসওয়ার্ডটি শেষ করতে হবে। তো আমি দিচ্ছি আমার পাসওয়ার্ডটি। এখানে একটি বিষয়, আপনারা শো পাসওয়ার্ড এটিতে ক্লিক করে দেবেন, যাতে করে আপনারা কি পাসওয়ার্ড টাইপ করতেছেন সেটি দেখতে পারেন।
কনফার্ম পাসওয়ার্ড, এখানেও আপনি হুবহু এই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। আমি কপি করে দিচ্ছি, দেন নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো এখানে বাংলাদেশের পতাকা দেখাচ্ছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করতেছি সেহেতু এখানে বাংলাদেশের পতাকাটাই দেখাচ্ছে। আপনি যদি অন্য কোনো দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি এখানে সবগুলো দেশের নাম রয়েছে, আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চান সেই দেশটি এখানে সিলেক্ট করে দেবেন। দেন নাম্বারটি এখানে টাইপ করবেন। আমি আমার নাম্বারটি টাইপ করলাম। এখানে বলতেছে রিকভারি ইমেল অ্যাড্রেস, যদি আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে সেটা টাইপ করবেন। এরপর এখানে একটি ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা যে ডেট অফ বার্থটি সিলেক্ট করবেন সেটি মিনিমাম 18 বছরের হতে হবে। 18 বছরের নিচে হইলে জিমেল অ্যাকাউন্টটি খোলা যাবে না। তো আমি আমার ডেট অফ বার্থটি দিচ্ছি। এরপর এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার জন্য ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি ছেলে হন তাহলে মেল সিলেক্ট করবেন। যেহেতু আমি ছেলে সেহেতু মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের একটি উইন্ডো ওপেন হবে। এটা বোঝাচ্ছে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের পিন পাঠাতে চান কিনা, অর্থাৎ মোবাইলটি ভেরিফাই করতে হবে। যদি আপনারা মোবাইলে পিন পাঠাতে চান তাহলে সেন্ডে ক্লিক করে দেবেন, নাহলে নট নাও ক্লিক করে দেবেন। তো যেহেতু ভেরিফিকেশন করাটা অ্যাকাউন্টের জন্য ভালো সেহেতু আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা মেসেজ অথবা কল যাবে। দেখি আমার মোবাইলে মেসেজ আসছে কিনা। হ্যাঁ, আমার মোবাইলে 6 ডিজিটের একটি মেসেজ আসছে। আমি মেসেজে থাকা কোডটি টাইপ করতেছি, 389790। কোডটি টাইপ করার পরে ভেরিফাই ক্লিক করে দেব। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে এখানে ইয়েস আই এম ইন এখানে ক্লিক করে দেব। প্রাইভেসি অ্যান্ড টার্মস, গুগলের কিছু নিয়মকানুন আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। স্ক্রল করে নিচে আসবেন, এরপরে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আমাদের জিমেইল অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন জিমেইল অ্যাকাউন্টটি কাস্টমাইজের পালা। জিমেইল অ্যাকাউন্টটি কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ম্যানেজ ইউর গুগল ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমাদের পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পারবো। চাইলে পুনরায় আমরা এখান থেকে আমাদের পার্সোনাল আইডেন্টিটিগুলো চেঞ্জ করতে পারবো। তো এখানে দেখেন আমার জিমেইলে এখানে শুধু একটা অক্ষর শো করতেছে। আমার জিমেইলে যদি আমি ছবি অ্যাড করতে চাই তাহলে এই অপশনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে এখানে আপলোড অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা চুজ ফটো টু আপলোডে ক্লিক করে দেব। দেওয়ার পরে আপনাদের মোবাইল অথবা ব্রাউজারে থাকা অপশনে নিয়ে যাবে। এখান থেকে আপনারা যে ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করতে চাচ্ছেন সেটি কোন লোকেশনে আছে সেখানে ওপেন করবেন। কোন ছবিটি দিতে চান সেটি এখানে দেখাই দেবেন। এরপরে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন আপনাদের সামনে ওপেন হবে। এটি একটু সরানোড়া করে মেজারমেন্টটা ঠিকঠাক করে নেবেন। এরপরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করে দেবেন। আপনার ছবিটি সেভ হয়ে গেছে। এখানে গট ইটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনাদের প্রোফাইল পিকচারটি ওপেন হয়ে গেল। আপনারা যদি আপনাদের নামটা ফার্স্ট নেমটা চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে দিয়ে এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের নতুন নামটি দিয়ে
এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। যেহেতু আমি নামটি চেঞ্জ করব না, সুতরাং আমি ক্যান্সেল করে দিলাম। এরপর যদি আপনারা আপনাদের জন্ম তারিখটি চেঞ্জ করতে চান, ওইভাবে এখানে ক্লিক করবেন। জেন্ডার চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন। যদি জিমেইল ইউজার নামটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। যদি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে চান তাহলে এইখানে ক্লিক করে দেবেন। তো আমাদের সব ঠিকঠাক রয়েছে, আমরা আমাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে খুলতে পেরেছি। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করেন তাহলে আপনারাও নতুন নিয়মে নতুনভাবে নতুন বছরে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।